আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব এক মহান নবীর জীবন এবং তার অবিস্মরণীয় অবদান। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি আল্লাহর অনুমতিতে লেখার কৌশল আবিষ্কার করেছিলেন। তার মাধ্যমে কিভাবে জ্ঞানের সূচনা হয়েছিল সেই কাহিনী আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাম এর মধ্যবর্তী সময়ের একজন প্রভাবশালী নবী। ইসলামের দৃষ্টিতে তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা তাঁকে নবুয়তের সঙ্গে সঙ্গে জ্ঞান চর্চার বিশেষ ক্ষমতা দান করেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম প্রথম ব্যক্তি যিনি কলম ব্যবহার করার ধারণা আনেন। আল্লাহর অনুগ্রহে তিনি মানুষের কাছে লেখার কৌশল প্রচলন করেন। লেখার মাধ্যমে মানুষ তাদের জ্ঞান সংরক্ষণ করতে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। তার সময়ে সমাজে শিক্ষার অভাব ছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাদের এই সমস্যার সমাধান করেন এবং লেখার কৌশল শিক্ষা দিয়ে নতুন একটি যুগের সূচনা করেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর মাধ্যমে শুধু লেখার প্রচলনই নয়, বরং শিক্ষার প্রসারও শুরু হয়। তিনি মানুষকে শিখিয়েছিলেন কিভাবে লিখিত তথ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা যায়। তার প্রচেষ্টায় মানুষ ন্যায় বিচার, জ্ঞানচর্চা এবং আল্লাহর প্রতি আনুগত্যে উদ্বুদ্ধ হয়। লেখার কৌশল আবিষ্কার ছিল মানব সভ্যতার জন্য এক বিরাট আশীর্বাদ। এর মাধ্যমে মানুষ তাদের জ্ঞানকে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ এবং উন্নত করতে পেরেছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর এই আবিষ্কার কেবল একটি প্রযুক্তিগত অগ্রগতি ছিল না, এটি ছিল একটি আধ্যাত্মিক বিপ্লব যা মানবতাকে আলোকিত করে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আমাদের দেখিয়েছেন যে জ্ঞান এবং প্রজ্ঞা আল্লাহর এক মহান দান। তার এই অবদান আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর দেওয়া প্রতিটি ক্ষমতা এবং জ্ঞান মানবতার কল্যাণে ব্যবহার করা উচিত। প্রিয় দর্শক, আসুন আমরা প্রিয় নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর জীবন থেকে শিক্ষা নিয়ে আল্লাহর পথে চলার চেষ্টা করি। জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের আলোকিত করি এবং সমাজে শান্তি ও কল্যাণ ছড়িয়ে দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা এ ধরনের আরও দারুণ ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা।